গুরপ্রীত প্রসঙ্গে কি বললেন জারাগোজা জানুন। গত রবিবার ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসি। কান্তিরাবা স্টেডিয়ামে তাদের লড়াই করতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে 3টি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে আইএসএল জয়ী বেঙ্গালুরু। এদিন দলের হয়ে জোড়া গোল করেন আলবার্তো নোগুয়েরা এবং এডগার মেন্ডেজ। সেই নিয়ে যথেষ্ট খুশি বেঙ্গালুরু সমর্থকরা। আসলে হোম ম্যাচ থাকায় এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল রায়ান উইলিয়ামসদের। বিশেষ করে ম্যাচের প্রথম দিকে এই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান তারকা ফুটবলার এডগার মেন্ডেজ। প্রতিপক্ষ ডিফেন্ডারদের টেক্কা দিয়ে অনায়াসেই উপরে উঠে গেলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি তার পক্ষে। পরবর্তীতে অর্থাৎ ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষের দিকে পেনাল্টি আদায় করে নিয়েছিল বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করার চেষ্টা করলেও সেটি আটকে দেন জামশেদপুর এফসির গোলরক্ষক অ্যালবিনো গোমস। তবুও গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি বেঙ্গালুরু এফসির। এডগার মেন্ডেজের পা থেকেই চলে আসে প্রথম গোল। জবাবে বেশ কয়েকবার পাল্টা আক্রমণ করতে শুরু করলেও খুব একটা সুবিধা করতে পারেননি মোহাম্মদ সানরা। বেঙ্গালুরু গোল রক্ষক লালথুয়াম্মা উইয়া রালটের সক্রিয়তায় অনায়াসে নিয়ন্ত্রণে চলে আসে গোটা পরিস্থিতি। শেষ পর্যন্ত ক্লিন শিট রেখে জয় সুনিশ্চিত করে আইএসএল এর এই ফুটবল ক্লাব। অন্যান্য দিনগুলির মতো এদিনও গুরপ্রীত সিং সান্ধুকে প্রথম একাদশে রাখার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত লালথুয়াম্মা উইয়াকে মাঠে নামান স্প্যানিশ কোচ। সেই প্রসঙ্গে তিনি বলেন, গুরপ্রীত সিং সান্ধুর কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল। আমার মনে হয় লিগের প্রথম 7টি ম্যাচে গুরপ্রীত এই সিজনের সেরা খেলোয়াড় ছিলেন। তারপর সে কিছু ভুল করেছিল অন্যদের মতো। এক্ষেত্রে আমি সকলকে বেঞ্চে রেখেছিলাম আর তারপর তারা যথেষ্ট ভালোভাবে ফিরে এসেছে। এখানেও প্রায় একই পরিস্থিতি। আরো বলেন, আমরা চেয়েছিলাম সে একটু বিশ্রাম নিক, কিন্তু রালটেও ভালো পারফরমেন্স করেছে। আমরা বহুদিন পর ক্লিন শিট ফিরে পেয়েছি আর এখন দেখা যাক, কিন্তু আমি দুজনকে নিয়েই যথেষ্ট খুশি। কলকাতা 24/7.in।